হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব ক্লাস 4 এর পেজ নাম্বার 18। তো এই পেজে ট্রাফিক রুল সম্পর্কে পড়ব। আমরা গত ক্লাসের আগের ক্লাসে ট্রাফিক লাইট সম্পর্কে পড়ছি। আজকে আমরা ট্রাফিকের কিছু নিয়ম কানুন শিখব, কারণ রাস্তায় চলতে হলে ট্রাফিক নিয়ম মেনে চললে দুর্ঘটনা কম হবে। কারা কারা ট্রাফিক নিয়ম মেনে চলো, কমেন্টে বলো তো। আচ্ছা, তো এই পেজটা পড়ার পূর্বে আমরা এখান থেকে যে ওয়ার্ড মিনিংগুলো আছে সেগুলো সবচেয়ে আগে পড়ে নিই। তোমরা আমার সাথে সাথে প্র্যাকটিস করবা যাতে, এবং খাতায় সেটা লিখে ফেলবা যাতে সবাই খুব ভালোভাবে সুন্দরভাবে এটা বুঝতে পারো। ইন্টারসেকশন মানে সংযোগস্থল। ধরো একটা রাস্তা গেছে, এইদিকে আবার একটা রাস্তা গেছে, তাহলে যে মাঝখানের যে জায়গাটা এটা হলো ইন্টারসেকশন। স্কুল মানে হচ্ছে বিদ্যালয় বা স্কুল। হ্যাভি ট্রাফিক মানে ভারী যানবাহন। জেব্রা ক্রসিং মানে জেব্রার মতো দেখতে ক্রসিং। আবার জেব্রা মনে করো না হেঁটে হেঁটে যাবে। কারা কারা জেব্রা ক্রসিং দেখছো? যারা ঢাকায় থাকো তারা অবশ্যই দেখছো। ট্রাফিক লাইটস মানে ট্রাফিক লাইট মানে ট্রাফিকের সিগন্যাল। হসপিটাল মানে হাসপাতাল। নো হর্ন মানে যেখানে হর্ন বাজানো পুরোপুরি নিষেধ। নো ওভারটেকিং মানে হচ্ছে ওভারটেক করা পুরোপুরি নিষেধ। ভার্ব মানে ক্রিয়া। ডোন্ট বা ডু নট। ডু নট মানে করবেন না, কিচ্ছু করা যাবে না। চলো এবার আমরা বইটা পড়ে ফেলি। এতে বলছে পেয়ার ওয়ার্ক মানে জুটিবদ্ধ কাজ। লুক অ্যাট দ্য পিকচার, ছবির দিকে তাকাও, ভালো করে তাকাও। তাকাইছ? রাইট দ্য ওয়ার্ড আন্ডার দ্য কারেক্ট পিকচার মানে সঠিক ছবির নিচে এইখানে যে ওয়ার্ডগুলো আছে সেই সঠিক শব্দটা বসাইতে হবে। এইটাখানে কি দেখা যাচ্ছে বলো তো? প্রচুর যানবাহন দেখা যাচ্ছে। আমরা কি জানি? হ্যাভি ট্রাফিক মানে তো বেশি যানবাহন। এইখানে লিখবে। কারা কারা এটা পারছো বলো তো? এখানে কি দেখা যাচ্ছে? এদিকে একটা রোড, এদিকে একটা রোড। রড মিনিংয়ের সময় আমি বলছি, কি বলছি? যারা প্র্যাকটিস করছো তারা এখন পারবা। ইন্টারসেকশন মানে এদিকে একটা এদিকে একটা রোড, যেখানে সবগুলো রোড মিলিত হয়েছে সেটা হচ্ছে ইন্টারসেকশন। এটা কি গত ক্লাসের আগের ক্লাস কারা করছো তারা এটা পারবা। ট্রাফিক লাইট। এখানে কি দেখাচ্ছে? এই যে গাড়ি যাওয়া যাবে না, তার মানে দুটো গাড়ি একসাথে হওয়া যাবে না, মানে ওভারটেক করা যাবে না। এখানে একটা হর্ন চিহ্ন, মানে হর্ন চিহ্নটাকে নিষেধ করা হয়েছে, তার মানে এখানে হচ্ছে নো হর্ন। এটা কি? হসপিটাল লেখাই আছে, এটা ইজি। এটা কি? স্কুলে যাচ্ছে, তার মানে এখানে স্কুল হবে। আর এই যে ক্রসিং, এটা হলো জেব্রা ক্রসিং হবে। কারা কারা আমার আগেই পারছো তারা কমেন্ট করে জানাও। যারা পারো নাই তাদেরও কোনো সমস্যা নাই, এখানে আমি উত্তর দিয়ে দিছি। তোমরা এটাকে স্ক্রিনশট দিয়ে নাও এবং প্র্যাকটিস করে নাও। বুঝতে পারছো? আর যারা এখনও বোঝো নাই তারা ভিডিওটাকে একটু পেছনে নিয়ে যাও টেনে, এরপরে আবার দেখো। দেখো আমরা এখন ল্যাঙ্গুয়েজ ফোকাস করবো। এখানে কিছু গ্রামাটিক্যাল বিষয় দেখানোর চেষ্টা করা হয়েছে, চলো শিখি। বলছে হলো ইনস্ট্রাকশন দেয়া, গিভিং ইনস্ট্রাকশনস, নির্দেশনা দিবা। কিভাবে দিবা? কাউকে কোনো কিছু আদেশ নিষেধ করলে সেটা কেমন হয় জানো? সেটা হলো ভার্ব দিয়ে শুরু হয়। যে করো, করো না, জানালা বন্ধ করো, দরজা বন্ধ করো, দরজা বন্ধ করো না, পানি আনো, পানি নিয়ে যাও, এই ধরনের কথা। ডু নট এটারই শর্ট ফর্ম হলো ডোন্ট, এরপর একটা ভার্ব, এটা দিলেই হয়ে যাবে। যেমন দেখো, ড্রাইভ কেয়ারফুলি, কেয়ারফুলি ড্রাইভ করো। আর যদি এই পাশে আসি, ডোন্ট ড্রাইভ কেয়ারফুলি, কেয়ারফুলি ড্রাইভ করো না, এটাও নির্দেশ দেওয়া হইলো, এটাও নির্দেশ দেওয়া হইলো। ডু নট ইট, খেও না। যদি বলি শুধু ইট তাহলে খাও। ডু নট, আচ্ছা, ডু নট স্লিপ, ঘুমিও না। আর যদি বলি স্লিপ তাহলে ঘুমাও। আচ্ছা, ডু নট গো, যেও না। যদি বলি শুধু গো তাহলে শুধু যাও, বা গো কেয়ারফুলি। তুমি প্লে, সিং, টক, ওয়াক, এই চারটা ওয়ার্ড দিয়ে তুমি কি করবা? এইখানে পজিটিভ ইনস্ট্রাকশন মানে তোমার কোনো কিছু করতে বলবা, আবার কোনো কিছু নিষেধ করতে বলবা। আমি আজকে দেখবো এটা তোমাদের হোমওয়ার্ক, কারা কারা করতে পারো। যারা যারা পারো তারা অবশ্যই কমেন্টে জানাও। এটাকে আমি আবার রিপিট করতেছি। যেটা বলবা, যেটা করো, সেখানে শুধু ভার্ব দিয়ে করতে বলবা, আর যেখানে বলবা করো না, নিষেধ করবা, তার সামনে কি করবে? একটা ডু নট অথবা ডন্ট বসায় দিবা। যেমন ইট মানে খাও, আর যদি বলো ডু নট ইট বা ডোন্ট ইট মানে খাও না, তাহলে এখানে নিষেধ করা হইলো। ঠিক আছে? আচ্ছা, পরের অংশে চলে যাই। সি, কমপ্লিট দ্য সেন্টেন্সেস, বাক্যগুলো সম্পূর্ণ করো। উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব, সঠিক বাক্য মানে ভার্বের সঠিক রূপ দিয়ে।
ইন দ্য ব্র্যাকেট, এই ব্র্যাকেটের মধ্যে ভার্বের রূপ আছে, সেগুলো দিয়ে আমি এখানে এগুলো ঠিক করতে বলছে। দেখো, দেয়ার ইজ এ হসপিটাল হেয়ার, এখানে একটা হসপিটাল আছে। ড্যাশ ইয়োর হর্ন হেয়ার, আচ্ছা যেখানে হসপিটাল আছে সেখানে কি হর্ন বাজানো যাবে না, হর্ন বাজালে রুগীর কষ্ট হবে, তাহলে এই ইউজটার সামনে কি বসাইতে হবে, একটা ডোন্ট ইউজ হর্ন হেয়ার। দ্য সাইন মিনস নো ওভারটেকিং, একটা সাইন দেয়া আছে রাস্তায়, সেটা মানে হচ্ছে ওভারটেক করা যাবে না। তাহলে ড্যাশ দ্য কার, এখানে যদি বলো ওভারটেক দ্য কার, তাহলে তার হলো না, ওভারটেক করা নিষেধ, তাহলে এখানে কি করতে হবে, ওভারটেক করো না, তার মানে ডোন্ট ওভারটেক দ্য কার। দেয়ার ইজ এ স্কুল হেয়ার, এখানে একটা স্কুল আছে, এখানে বলছে স্লোলি, ড্রাইভ স্লোলি। যদি বলো ডোন্ট ড্রাইভ স্লোলি, তাহলে হবে না, হবে না, কারণ যেখানে স্কুল আছে সেখানে দ্রুত গেলে বাচ্চারা গাড়ির নিচে চলে যাবে একদম, তারপরে পাবলিক আইসা মাইট দিয়ে একদম বিছায় ফেলবে, ওর চাইতে ধীরে ধীরে ড্রাইভ করবা। পরে কি বলছে, দেয়ার ইজ অ্যান ইন্টারসেকশন অ্যাহেড, সামনে একটা ইন্টারসেকশন আছে, রাস্তার এরকম ক্রস আছে, যেখানে ইন্টারসেকশন আছে তুমি যদি সেখানে সাই করে চলে যাও, পাশ থেকে একটা গাড়ি এসে যদি তোমাকে ধাক্কা দেয়, তাহলে তো তুমি উপরে চলে যাবা, তাহলে তোমাকে কী করতে হবে, বি কেয়ারফুল, সেখানে সচেতন থাকবা, এদিক ওদিক দেখবা তারপরে যাবা। দ্য ট্রাফিক সিগন্যাল ইজ রেড, যখন ট্রাফিক সিগন্যাল রেড তখন কি যাওয়া যাবে, ডোন্ট গো, যাওয়া যাবে না। আচ্ছা, এটা বাড়িতে বারবার প্র্যাকটিস করো, ঠিক আছে। আশা করি আজকে এই পর্যন্তই থাকবে, আশা করি সবাই ক্লাসটা বুঝতে পারছো, সবাই সাবস্ক্রাইব করে রাখো, ধন্যবাদ সবাইকে।